সময় সব সময় একরকম থাকে না। আমরা অনেক সময় ভালো পরিস্থিতিতে থাকলে মানুষকে কিছু বলার আগে একবারও ভাবি না। অনেকেই এমন হয়, ক্ষমতা ও শক্তির অপব্যবহার করেন। না খেয়ে থাকলে কেউ জিজ্ঞেস করবে না। আপনি না খেয়ে থাকেন, সমাজ আপনাকে একবেলা এসে খাইয়ে যাবে না। একটা বাঁকা তারকাটা মানুষ ছুঁড়ে ফেলে দেয়, আর সোজাটাই মানুষ ব্যবহার করে। যে ঘাটতেরা বা বাঁকা মানুষ, তাকে মানুষ কিছু বলার আগে 10 বার ভাবে। আর যে সহজ সরল, তাকে মানুষ কিছু বলতে দ্বিধাবোধ করে না। মানুষকে চিনুন। অনেক সময় অনেকে আছে ক্ষমতা ও শক্তির বলে চলে। কাউকে কি বলবে না বলবে সেটা নিয়ে কোনো চিন্তা করে না। মনে করে আমার তো অর্থ আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, আমার কিসের পরোয়া। তখন অপর ব্যক্তিকে কিছু বলতে দ্বিধাবোধ করে না। কাউকে নিজের ভাবলে সে বুঝিয়ে দেয় আসলে সে পর। যতই করেন অনেকের জন্য, দিন শেষে সে বুঝিয়ে দেয় যে আপনার সব করাই বৃথা। যার কাছে ক্ষমতা ও শক্তিটাই বড়, সে সব জায়গায় সেইটাই ব্যবহার করে। অন্যের সংসার ভেঙ্গো না নিজের খুশির জন্য। যারা ক্ষমতা করে, ক্ষমতার লোভে চারদিকে তারা শুধুই অন্ধকার দেখে। তারা শুধু সবসময় নিজের স্বার্থ, নিজেরটাই ভাবে। অন্যকে কষ্ট দিতেও তারা দ্বিধাবোধ করে না। মনে রাখতে হবে, গাড়ির চাকা কিন্তু একদিক থাকে না, গাড়ির চাকা কিন্তু ঘোরে। তেমনি ভাগ্যের চাকাও ঘোরে। ঈশ্বর চাইলে ধনীকে গরিব, গরিবকে ধনী করতে পারে। সকালের রাজা রাতেই ফকির করে দিতে পারে ঈশ্বর। ঈশ্বর চাইলে সাগরকে মরুভূমি করে দিতে পারে। তাই কখনো ক্ষমতা ও শক্তির অপব্যবহার করে মানুষকে কষ্ট দেওয়া ঠিক না। আজ আপনি যার সাথে এমনটা করছেন, হয়তোবা একটা সময় আপনার এই ক্ষমতাটা থাকবে না। শরীরের শক্তি সবসময় মানুষের থাকে না। ঈশ্বর চাইলেও ক্ষমতাও মানুষের সবসময় থাকে না। যার সাথে খারাপ আচরণ বা ব্যবহার করছেন, এমনটা না হয় ভাগ্যের ক্রমে তার কাছে যেয়েই আপনাকে পড়তে হলো। তাই মানুষের কাছে সবসময় নিজেকে বড় মনে করা ঠিক না। যেই ব্যক্তি সবসময় অহংকার নিয়ে চলে, যেই ব্যক্তি সবসময় নিজের অবস্থান নিয়ে গর্ববোধ করে, নিজের অর্থ প্রাচুর্য থাকলে অহংকার করে, সেই ব্যক্তিকে ঈশ্বর পছন্দ করেন না। সবসময় মনে রাখুন, সবটাই ঈশ্বরের দেওয়া। ঈশ্বর যেমন দিতে সময় নেয় না, তেমনি নিতেও সময় নেয় না। তাই ঈশ্বর ধন দৌলত শক্তি ক্ষমতা দিলেই
সেটার সঠিক ব্যবহার করার চেষ্টা করা উচিত। কখনোই সেটার অপব্যবহার করে মানুষকে নিচু করা ঠিক না।